নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদেরকে আবারও স্বাগত। আজ আমি বানাতে চলেছি রুটি এবং তড়কা। আমি 5 ঘন্টা তড়কার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে আমি প্রেসারের মধ্যে নিয়ে নিলাম, তাতে দিলাম পরিমাণ মতো জল, কিছুটা পরিমাণ নুন দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। তবে সেদ্ধটা আমার 3টে সিটিতেই হয়ে গেছে। আমি ময়দাটা মেখে রেখেছিলাম, ময়দাটা ভালো করে আবারও মেখে নিচ্ছি, নিয়ে আমি নেচিগুলো কেটে নিচ্ছি। আমার লেচিগুলো কাটা হয়ে গেছে, আমি ওকে গোল করে নিচ্ছি ভালোভাবে। একে একে আমার প্রায় সব রুটিগুলোই গোল হয়ে গেছে। এবার আমি রুটিগুলোকে বেলে নেব। রুটিগুলো আমার বেলা হয়ে যাচ্ছে, তবে পাতলা করে বেলতেছি, খুব মোটা করে বেলার দরকার নেই, পাতলা করে রুটিগুলো বেলা হচ্ছে। আবারও আর একটা রুটি বেলে নিচ্ছি। কড়া গরম হয়েতে তাতে রুটি দিয়ে দিচ্ছি। পরকে পর রুটিগুলো আমি ভালোভাবে সেঁকে নেব। বন্ধুরা, একের পর এক রুটিগুলো ওলট পালট করে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর একটা গ্যাসের চুলো জ্বালিয়ে আমি রুটিগুলো সেঁকে নেব ভালোভাবে। একটা রুটি সেঁকা হয়ে গেছে, আবারও একটা রুটি সেঁকে নিচ্ছি। এরপর এইভাবে আমাকে রুটিগুলো সেঁকে নিতে হবে। বন্ধুরা, জানি না কেন আজকে আমার রুটিগুলো খুব একটা ভালো ফুলছে না। কেন ফুলছে না আপনারা একবার কমেন্ট করে আমাকে জানাবেন। রুটিগুলো সেঁকা হয়ে গেছে। আমার কড়াইতে তড়কার জন্য আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি প্লেটে করে তুলে নেব। এবার এতে আমি মিক্সিতে মশলাটা বেটে নেব। আদা, কাঁচা লঙ্কা, কয়েকটা রসুন দিয়ে আমার মিক্সিতে কিছুটা জল দিয়ে মিক্সিটা বেটে নিচ্ছি। আমার মশলাটা বাটা হয়ে গেছে, তবে আমি অনেকটাই বেটেছি, অতটা লাগবে না, আমি পরিমাণ মতোই দেব। কড়াইতে দিলাম জিরা, শুকনো লঙ্কা,
এরপর দিচ্ছি পেঁয়াজ কুচানো। আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যেতে আমি 2 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটার পেস্টটা দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা আমি ভেজে নিচ্ছি। এবার দিলাম গুঁড়া লঙ্কা, হলুদটা ওটা যে যার পরিমাণ মতোই দেবেন। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেব, 1 চামচ করে দিলাম। দিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি ভালোভাবে। এতে দিলাম কিছুটা জল। মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আমাকে। নুন, তবে আমি ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, সেই জন্য আমাকে নুনটা দেখে দিতে হবে। মশলাটা তেল ছেড়ে গেছে, এবারে কষে নিয়ে আমি এতে দিলাম একটু চিনি। এবার সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আমি বাড়িতে থাকা উপকরণ দিয়েই এটা বানাচ্ছি। এবার দেব কিছুটা জল। জল দিয়ে আমার তরকারিটা ভালো করে ফুটে গেছে। এবার দিলাম কিছুটা কস্তুরি মেথি। প্রায় আমার তরকারিটা হয়ে এসেছে। 1 চামচ ঘি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এবার এতে আমি ডিমের ঝুড়িগুলো দিয়ে দেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন। সবসময় তো দোকানের মতো করা সম্ভব হয় না, বাড়িতেও কিছু থাকা উপকরণ দিয়ে আপনারা বানাবেন, যে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। আমি রেডি করে দিলাম আমার রুটি আর তরকা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।